হ্যালো ক্লাস সেভেনের বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি নিয়ে হাজির হয়েছি দেখো নতুন একটি সেটের প্রশ্নপত্র। ঠিক আছে, তো চলো কথা না বেরিয়ে আমরা শুরু করি। প্রথমেই যে বিষয়ে তোমাদের দৃষ্টিপাত করতে চাইবো, আলোকপাত করতে চাইবো, সেটা হচ্ছে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা। তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে 30 মার্কস, আর সময় বড় থাকবে 1 ঘন্টা। টেক্সট বেসড যে নাম্বার সেটা থাকবে কি না, তো দেখো 12, অর্থাৎ টেক্সচুয়াল যে লাইনগুলো তুলে তোমাকে প্রশ্ন করা হয় বা সিন থেকে, সেখানে 12 থাকবে, গ্রামার থাকবে 8 এবং রাইটিংয়ের জন্য 10 থাকবে। দেখো রাইটিংয়ে বলতে চাইবো তোমাদের যে প্যারাগ্রাফ রাইটিং এবং লেটার রাইটিং, এই দুটোই কিন্তু রয়েছে ইউনিট 1-এ, অর্থাৎ তোমার ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টে। চলো কথা না বলে কিন্তু আমরা টেক্সটে প্রবেশ করি, মানে কোশ্চেনে প্রবেশ করি। কী রয়েছে একের দাগে, কী রয়েছে সিন থেকে প্রশ্ন তোলা হয়েছে তোমাদের লেসন 1 থেকে 4 অব্দি, অর্থাৎ লেসন 1, 2, 3 এবং 4 সঙ্গে রিভিশন লেসন। ঠিক আছে, এই 4টি লেসন থেকে কিন্তু টেক্সচুয়াল বা টেক্সট বেসড কিন্তু প্রশ্ন করা হবে। ঠিক আছে, প্রথমে আমাদের কিছু তোমাদের লাইন তুলে নেওয়া হবে লেসন থেকে, লেসন 1, 2, 3 এবং 4-এর মধ্যে থেকে, তারপর কিন্তু প্রশ্ন করা হবে সেন থেকে। দেখো এইভাবে কিন্তু টেক্সটের লাইন তোমাদের তুলে নেওয়া হবে। দেখো এতে কি রয়েছে, চুজ কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য গিভেন অপশনস। দেখো নিচে অনেক কটি অপশনস রয়েছে, সেখান থেকে কিন্তু সঠিক অপশন কিন্তু আমাদের দেখো চুজ করতে হবে। দেখো চুজ, দেখো চুজটা হচ্ছে ভার্ব ফর্ম আর চয়েস হচ্ছে নাউন ফর্ম। ঠিক আছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে, সাবজেক্ট উজ্জ রয়েছে। কি বলছে, ওয়ান আ ফাইন মর্নিং এম্পারার আকবর ওয়াজ ওয়াকিং, কি বলছে, ইন হিজ রয়্যাল গার্ডেন। ঠিক আছে, তার রয়্যাল বাগানে কিন্তু হাঁটছিলেন। বিতে কি রয়েছে, এম্পারার আকবর রুলড ওভার ইন্ডিয়া। দেখো ভারতবর্ষে কিন্তু শাসন করেছিল, তাই তো। আকবর বিলং টু, দেখো কি বলছে, মুঘল ডাইনাস্টি, উনি কিন্তু মুঘল রাজবংশের কিন্তু অধীনে ছিলেন, তাই তো, বা মুঘল রাজবংশের ছিলেন। কি বলছে নেক্সট, বিতে কি রয়েছে, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। কি বলছে, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। এই এসটা কিন্তু হবে না, এখানে ভুলবশত এসটা টাইপ হয়ে গেছে। বলছে প্রত্যেকটা আনসারের জন্য কিন্তু তোমার একটা সাপোর্টিং কিন্তু সেন্টেন্স কিন্তু দিতে হবে। দেখো আকবর বিলং টু মুঘল মৌর্য ডাইনাস্টি বা মৌর্য ডাইনাস্টি, এটা কিন্তু ফলস, উনি কিন্তু মুঘল ডাইনাস্টির ছিলেন। নেক্সট বলা যায় বিতে, এম্পারার আকবর ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক, একদম সত্য। ঠিক আছে, সাপোর্টিংয়ে কী রয়েছে, দ্য কিং অফ কিংস এম্পারার আকবর হু রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। ঠিক আছে, নেক্সট কি বলছে, শীতে আকবর হ্যাড পিস অফ মাইন্ড, এটা ফলস। দেখো সাপোর্টিংয়ে কী রয়েছে, বাট দ্য গ্রেট এম্পারার আকবর ডিডেন্ট হ্যাভ দ্য পিস অফ মাইন্ড, বলছে মহান সম্রাট আকবরের কিন্তু মনে কিন্তু শান্তি ছিল না। ঠিক আছে, দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা সবসময় কিন্তু ডবল কোটেশনের মধ্যে কিন্তু দিবে। ঠিক আছে, যেহেতু টেক্সচুয়াল লাইন, তো এতে মন থেকে কিন্তু লেখা যাবে না, টেক্সট থেকে কিন্তু আমাদের নিতে হবে, তাই জন্য কিন্তু ডবল কোটেশনের মধ্যে রাখতে হবে। ওকে, দেখো সেটা কি রয়েছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নের কিন্তু উত্তর আমাদের দিতে হবে। দেখো হু ওয়াজ আকবর, আকবরকে, আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার অফ ইন্ডিয়া। আকবর হচ্ছে ভারতবর্ষের দেখো মহান একজন রাজা বা সম্রাট বলতে পারো, যেহেতু কিং অফ কিংস রয়েছে, এম্পারার রয়েছে, সম্রাট। ওকে, বলছে হোয়াট ওয়াজ বীরবল নোন ফর, বীরবল মানে কিসের জন্য বিখ্যাত ছিল, বীরবল ওয়াজ নোন ফর হিজ উইট অ্যান্ড ওয়াইজডম, হচ্ছে তার বুদ্ধি এবং জ্ঞানের জন্য কিন্তু পরিচিত ছিল, নোন। দেখো শীতে কি রয়েছে, হোয়াট ওয়ার দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পারার আকবর লাভ, কোন জিনিসটা মহান সম্রাট আকবর ভালোবাসতেন। দেখো আর্টস, সায়েন্স, লিটারেচার, মিউজিক, ওয়ার দ্য থিংস। দেখো আমরা কিন্তু প্রশ্ন যেমনভাবে করা হবে তেমনভাবেই কিন্তু উত্তরটা লিখবো। দেখো হোয়াট ওয়ার থিংস, দেখো এই ওয়ারের আগে পর্যন্ত এই মিউজিক অবধি দেখো আমি কিন্তু লিখেছি, তারপর কিন্তু অ্যাজ ইট ইজ প্রশ্নটা যেমন রয়েছে তেমনই কিন্তু আমি লিখে দিয়েছি। ঠিক আছে, কিন্তু নিজেকে কিন্তু কোনো কিছু নতুন করে কিন্তু লেখার প্রয়োজন পড়েনি। আর্টস, সায়েন্স, লিটারেচার, মিউজিক, ওয়ার দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পারার আকবর লাভড। নেক্সট কি রয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে কিন্তু আমাদের লিখতে হবে। দেখো এই প্রসঙ্গে জানাতে চাইবো, যতটুকু পোর্শন তোমাদের লেখা রয়েছে তার বাকি পোর্শনটা ফুল স্টপ অবধি তার বাকি পোর্শনটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে আমাদের। তাহলে প্রথম কাজ কী হবে, ওই সেন্টেন্সটা টেক্সট জল লাইনে কোথায় রয়েছে সেটা প্রথমে আইডেন্টিফাই করা, খুঁজে বার করা। ঠিক আছে, দেখো বলছে আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার্স অফ ইন্ডিয়া। দেখো প্রথমে যদি ওয়ান দিয়ে শুরু হয়, পরের যে নাউনটা কিন্তু অবশ্যই বহুবচনে হবে। ঠিক আছে, নেক্সট বিতে রয়েছে দেখি, ওয়ান অফ দিস জেমস ওয়াজ বীরবল। ঠিক আছে, কি বলছে, নোন ফর হিজ উইট অ্যান্ড ওয়াইজডম। দেখো আকবরের রাজসভায় 9জন তো নবনত্র ছিল, 9জন নবনত্র ছিল, তার মধ্যে বীরবল কিন্তু পরিচিত ছিল তার বুদ্ধি এবং জ্ঞানের জন্য।
নেক্সট বলছে হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। ঠিক আছে, দেখো এটা কিন্তু লিখে দিলেই হয়ে যাবে। নেক্সট কী রয়েছে সেকশন বিতে, সেকশন বি গ্রামারে কিন্তু তোমাদের 8 নম্বর রয়েছে। ঠিক আছে, এই যে গ্রামার পোর্শনটা, এই গ্রামার পোর্শনটা কিন্তু টেক্সট বেসড, অর্থাৎ তোমাদের লেসন 1, 2, 3, 4-এ যে সমস্ত গ্রামারগুলো রয়েছে সেগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করে নাও তাহলে আর বাইরে থেকে কিন্তু কিছু করার প্রয়োজন নেই। ঠিক আছে, এগুলোই কিন্তু আসবে। কী বলা হয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। দেখো অ্যাডজেক্টিভের সঠিক ডিগ্রি ব্যবহার করে কিন্তু আমাদের করতে হবে। দেখো এতে কী রয়েছে, মিস্টার ঘোষ ইজ, দেখো ড্যাশ ডট ডট পোর্শন, দেখো বিজি, এবার দ্যান রয়েছে। দ্যান কথা থাকলে আমরা জানতে হবে কি না, তো কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। দেখো দুজনের মধ্যে যদি তুলনা বোঝায় সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রি করে থাকি, তাহলে ইজ বিজিআর হবে। আর দেখো কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে, ওয়াইটা উঠে গিয়ে IER হয়। ঠিক আছে, তারপর কী হবে, মিস্টার ঘোষ ইজ বিজিআর দ্যান মিস্টার পাটনায়ক। নেক্সট বিতে রয়েছে মীরা হ্যাজ দ্য। দেখো দা কথা যদি থাকে তারপরে কিন্তু অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি কিন্তু ব্যবহার হবে। তাহলে এখানে লংগেস্ট করবো, তাহলে মীরা হ্যাজ দ্য লংগেস্ট হেয়ার ইন দ্য ক্লাস। ক্লাসে সবার মধ্যে কিন্তু সব থেকে বড় চুল রয়েছে, লংগেস্ট। ঠিক আছে, কি বললাম, সুপারলেটিভ ডিগ্রির পরে কিন্তু সবসময় তোমার আর্টিকেল দায়ের পরে কিন্তু সবসময় সুপারলেটিভ ডিগ্রি কিন্তু হবে। নেক্সট বলা হয়েছে উই শুড বি, কেয়ারফুল রয়েছে, উই শুড বি মোর কেয়ারফুল ইন আওয়ার স্পিচ। আমাদের স্পিচে কিন্তু আমাদের বেশি কিন্তু যত্নবান হতে হবে। নেক্সট বলছে দার্জিলিং ইজ, আবার দেখো দ্যান কথাটা রয়েছে। দ্যান কথাটা দেখে আমরা বুঝতে পারছি কম্পেয়ার করা হয়েছে, দেখো কলকাতার সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে, তাহলে ইজ এখানে কুলার হবে। ঠিক আছে, কলকাতার থেকে কুলার ঠান্ডা বেশি, তাই তো। নেক্সট কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। দেখো ব্র্যাকেটের মধ্যে যে 3টে করে অপশন রয়েছে আমার মধ্যে সঠিকটা কিন্তু লিখতে হবে। তাহলে কি বলছে, আই ওয়াজ ট্রাইং টু ফাইন্ড মাই পেন। দেখো আমি কিন্তু আমার পেনটি খোঁজার চেষ্টা করছিলাম, পাস্টে রয়েছে, হ্যাঁ পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে। দেখো আই ফাউন্ড দ্য পেন অফ রাজেশ টুয়াইস। রাজেশের পেনটি কিন্তু 2বার পেলাম, বাট আই কুড নট ফাইন্ড মাইন্ড, কিন্তু আমি আমার নিজের পেনটা কিন্তু পেলাম না। ঠিক আছে, এই হচ্ছে 8 নম্বর তোমাদের গ্রামার। টেক্সটে ছিল 12, তাহলে গ্রামারে 8 এবং রাইটিংয়ের মধ্যে 10 রয়েছে। দেখো এখানে কিন্তু চিঠি রয়েছে, কি চিঠি রয়েছে, রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ইন আওয়ার 70 ওয়ার্ডস, 70টা শব্দের মধ্যে। টেলিং হিম অর হার, দেখো মেয়ে হতে পারে ছেলেও হতে পারে, ছেলে হলে হিম হবে, মেয়ে হলে সি হবে, হার হবে। দেখো অ্যাবাউট আ শর্ট ট্যুর বলছে একটা সংক্ষিপ্ত যে ট্যুর ভ্রমণ, ইউ হ্যাড রিসেন্টলি গন টু, অর্থাৎ একটা সংক্ষিপ্ত ভ্রমণে তুমি গিয়েছিলে, সেই ভ্রমণ সম্পর্কে তোমার বন্ধু বা বান্ধবীকে 70টা শব্দের মধ্যে কিন্তু একটা চিঠি লিখতে বলা হয়েছে। কি মেনশন করতে বলা হয়েছে, উল্লেখ করতে হবে প্লেস ইউ হ্যাড ভিজিটেড, কোন জায়গা তুমি ভিজিট করেছো সেই জায়গার নাম। হাউ ইউ ট্রাভেল, কেমন করে গিয়েছিলে। পিপুল হু অ্যাকম্পানিড ইউ, কোন কোন লোক কে তোমার সাথে অ্যাকম্পানি করেছিল, কে গিয়েছিল, সঙ্গ দিয়েছিল। ইউর সাইট সিইং, কী কী দেখেছো। ইউর এনজয়মেন্ট অফ দ্য ট্যুর, তোমার যে মজা সেটা কিন্তু লিখতে হবে। 10 রয়েছে। দেখো প্রথমে কি রয়েছে, দেখো ডান দিকে কিন্তু ব্যক্তিগত চিঠি ক্ষেত্রে ডান দিকে কিন্তু যে লিখছে চিঠি তার কিন্তু নিজের অ্যাড্রেস হয়, আর অ্যাড্রেসে কিন্তু ডেট কিন্তু অবশ্যই কিন্তু দিতে হবে। ডেট না দিলে কিন্তু মার্কস কিন্তু কাটা যাবে। ঠিক আছে, তারপরে দেখো মাই ডিয়ার অমুক, এখানে কিন্তু ডিয়ার ফ্রেন্ডের নাম কিন্তু লিখবে। এখানে কিন্তু ব্র্যাকেট দিয়েছি আমি জাস্ট বোঝানোর জন্য, তুমি কিন্তু বন্ধু বা বান্ধবীর নাম কিন্তু এখানে লিখবে, কোনো ব্র্যাকেট কিন্তু ইউজ করবে না। ঠিক আছে, নেক্সট বলা হচ্ছে আই হোপ ইউ আর ডুইং ওয়েল, দেখো আশা করি তুমি ভালো আছো। আই রিসেন্টলি ওয়েন্ট অন আ শর্ট ট্যুর টু দ্য বিউটিফুল হিল স্টেশন অফ মুসুরি উইথ সাম ফ্রেন্ডস। দেখো আমি মুসুরির যে সুন্দর যে পাহাড়ি যে স্টেশন আছে সেই স্টেশন কিছু বন্ধুর সঙ্গে সাম্প্রতিককালে কিন্তু ভ্রমণ করতে গিয়েছিলাম। দেখো উই ট্রাভেলড, আমরা গিয়েছিলাম কিসে, উই ট্রাভেলড বাই বাস, আমরা গিয়েছিলাম বাসে করে। এনজয়িং দ্য সিনিক ভিউ অ্যালং উইথ দ্য ওয়ে, দেখো রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বা উপভোগ করতে করতে, এনজয় করা মানে হচ্ছে উপভোগ করা। ওয়ান্স দেয়ার, অর্থাৎ সেখানে পৌঁছানোর পর উই এক্সপ্লোরড কেম্পটি ফলস, আমরা আবিষ্কার করলাম, আমরা দেখতে পেলাম, উপভোগ করলাম কি না, তো কেম্পটি ফল, কেম্পটি জলপ্রপাত। দেখো টুক আ কেবল কার টু গান হিল, এবং একটা কেবল গাড়ি করে কিন্তু গান হিলে কিন্তু গেলাম। অ্যান্ড স্ট্রোলড অ্যালং দ্য মল রোড, স্ট্রোলড বলতে ওয়াকড হাঁটা, এবং মল রোডে হাঁটলাম। দ্য ওয়েদার ওয়াজ পারফেক্ট, বলছে আবহাওয়াটা একদম
সূক্ষ্ম ছিল বা নিখুঁত ছিল, সুন্দর ছিল, ঠিক আছে, একদম উপযুক্ত ছিল। অ্যান্ড উই হ্যাড আ ব্লাস্ট ক্যাপচারিং মুভমেন্ট টুগেদার, এবং আমরা কিন্তু আমাদের এই যে এনজয়মেন্টের মুহূর্তগুলো কিন্তু ক্যামেরা বন্দি করলাম। আই ক্যান্ট ওয়েট টু শেয়ার মোর স্টোরিজ উইথ ইউ। দেখো, তোমার সঙ্গে কিন্তু এই যে গল্প শেয়ার করার জন্য কিন্তু আমি অপেক্ষা করতে আর পারছি না। উইথ রিগার্ডস টু ইউর প্যারেন্টস, অর্থাৎ তোমার মা বাবার প্রতি শ্রদ্ধা কিন্তু থাকলো। দেখো, এখানে তোমার কিন্তু নাম সিগনেচার করবে, যে যাকে লিখছো তার কিন্তু এখানে অ্যাড্রেস হবে, ঠিক আছে, আর এখানে কিন্তু একটা ডাক টিকিটের সাইন কিন্তু করে দিতে হবে। ওকে, দেখো এই হচ্ছে মডেল একটা প্রশ্নপত্র, সঙ্গে সাজেশন। তোমরা কিন্তু ভালোভাবে রেডি করে নাও, তাহলে 100-তে 100% কমন পেয়ে যাবে, অর্থাৎ 30-তে 30 কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। এ বিষয়ে কিন্তু কোনো কনফিউশন কিন্তু থাকবে না। আশা করি ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। ভিডিওটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় থাকে একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। I need your supporting. I need your support. Please keep supporting me to grow my channel. ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পরীক্ষা দাও।